হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারমিতা ব্লগ। তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে নতুন একটা ব্লগ শুরু করছি। আর আজকে বাড়িতে কাজ হবে, তো অনেকটা দেরি থেকেই ব্লগটা শুরু করলাম। এখন 9টা বেজে গেছে। তো যে দাদা কাজ করবে চলেও এসেছে। তোমাদের সঙ্গে কিছু কিছু কাজ শেয়ার করবো। বাইরে রয়েছে ওরা, এখন মানে কাজ ফাজ সব দেখাচ্ছে, বোঝাচ্ছে। তো চলো দেখতে থাকো। আর আমি এখন রান্নাবান্না বসাবো, এখনো কিছু হয়নি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দাদা ওদিকে কাজে চলে এসে, তোমাদের বললাম, তাই যে দাদা আসার পর একটুখানি চা বানিয়ে দিলাম। তো চাটা এখন দিয়ে আসি, তারপর তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। দাদাকে চা দিয়ে দিয়েছি। আর দেখো এখানে জিনিসপত্রগুলো সব সিঁড়ির ওপর রেখেছে, যেগুলো কাজ করতে লাগে। আর এই দিক থেকে দেখো সমস্ত কাজ, মানে বালিটা আগে দেওয়া হয়ে গেছে, এখন ইটগুলো পাতা হচ্ছে ওপরে। তো এরকমভাবে পুরোটা আর কি ইট পুরো পেতে দেবে যতটা জায়গায় হবে। তারপরে এর উপর থেকে আবার সিমেন্ট বালি দিয়ে একটা লেয়ার দিয়ে তার উপরে সিমেন্টিং করে পুরোটা করা হবে আর কি। তারপর কিন্তু বেশ দেখতে ভালো লাগবে না, পুরো জায়গাটা একদম দেখতে ভালো লাগবে। এছাড়া ঝাড় দেওয়া পরিষ্কার করতেও আমার সুবিধা হবে। তো আগে তো জল জমে যেত পুরো উঠোনে। দেখা যাক, এখন বর্ষাকালে আমি বুঝতে পারবো যে রেজাল্ট কি হয়, জল আদৌ হয় কি হয় না। কিন্তু বর্ষা হলে বা বৃষ্টি যদি হয় এর মধ্যে, তাহলে বুঝতে পারবো। তো তারপরে ওদিকে দাদা কাজ করছে আর আমি ঘরে চলে আসলাম, কারণ রান্নাবান্না বাকি কিছুই হয়নি। তো এসে আবার ভাত টাত বসানো হয়ে গেছে, পটল ভাজা করব, পটলের তরকারি হবে। তো ওই জন্য আমি ভাজার পটলগুলো কেটে নিচ্ছি। বসে পড়েছি তরকারি কাটতে। মা এদিকে রান্না করছে আর আমার সঙ্গে গল্প করছে, আর আমিও ওদিকে বসে বসে সবজি কাটছি আর গল্প করছি। করতে করতে দুজনে মিলে একসাথে কাজ করলে না অনেক তাড়াতাড়ি কাজ হয়ে যায় আর কি। তো সেই কারণে আমি কাটি, মা রান্না করে। আবার আমি কোনো সময় রান্না করি, তো মা কোনো সময় কেটে দেয়, এরকম আর কি। দুজনে মিলিয়ে মিশিয়ে সমস্তটা করি, তো অনেকটাই সুবিধা হয়, তাতে দুজনেরই হেল্প হয়। এই হচ্ছে ব্যাপার। তো চলো পটলগুলো কেটে নিই। আর আজকে টকের ডাল হবে, মানে আমের ডাল হবে, আমের ডাল, পটল ভাজা, পটলের তরকারি, এই হবে আজকে রান্না বান্না। চলো পরে দেখা হচ্ছে। এতটা কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোটা। এই জায়গাটা দিয়ে পুরো সাদা বালি ফেলেছে, এই যে ভেতরে সাদা বালি দিয়েছে পুরোটা। তার আগে তো দেখেছো রাবিশ দেওয়া ছিল, রাবিশের ওপর দুমুশ করে সাদা বালি দিয়েছে, দিয়ে এখন পুরোটা ইট পাতা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো লেভেলটা এর উপরে যখন আবার পুরো সিমেন্টিং হবে, পুরো সিঁড়ির সমান হয়ে গেছে। এখন আমাদের এই সিঁড়িগুলোকে উঁচু করতে হবে, নাহলে কিছু করার নেই। এই যে কমপ্লিট কাজ। দাদা এখন মানে বাড়িতে খেতে গেছে। দাদা বাড়ি এই সামনেই, বেশি দূরে না। তো খেতে গেছে, খেয়ে এসে তারপর আবার কাজটা করবে। দেখো এখন গেট থেকে আমাদের পুরোটা একদম বাঁধানো হয়ে যাবে। এই জায়গাটা ভাল লাগছে বেশ, মানে হওয়ার পর আরও বেশি ভাল লাগবে। এই তোমার বন্ধু ব্লগ করে, ওই ডেলি ব্লগ করে, তাই আর কি। সেই তুমি করো করো এই কাজ ভিডিও করতে হবে, এই যে বাড়িতে কাজ হচ্ছে তাই আর কি। ওই সারাদিন যা হয় যা করে তাই দেখায়, যে বাড়িতে এইটা হচ্ছে, এই কাজ হচ্ছে, এই রান্না করলাম, এই করলাম, ওই আর কি করে না ইউটিউবে তো। কিন্তু ঘরে ঢুকে গেলে, হ্যাঁ এই ভিডিওতে ঢুকে গেলে, হ্যাঁ তাই তো দেখছি। সঞ্জয়ের হাত ধরে ভিডিও বানিয়ে দিচ্ছে। গুড ইভিনিং। দেখো কতটা কাজ হয়েছে সেটাই দেখানোর জন্য বাইরে আসলাম। এই যে এখানটা দিয়ে সিমেন্টের পালিশ করেছে, আর এটুকু করে চলে গেছে দাদা বাড়িতে। 6টার সময় মনে হয় চলে গেছে, 6টা অবধি কাজ করেছে। আর কালকে হবে না, কালকে আমাদের এখানে একটু ভোট আছে, তো ভোটের জন্য কালকে কাজটা বন্ধ রাখা হয়েছে আর কি। তো আবার হবে পরশু দিন কাজ হবে, যদি বৃষ্টি না হয়। আর আজকে বৃষ্টি না হলে এই জায়গাটা মোটামুটি শুকিয়ে যাবে। আশা করছি রাতে বৃষ্টি হবে না। কাল বৃষ্টি হওয়ার কথা, জানি না বৃষ্টি হবে কি হবে না, বুঝতে পারছি না। আর এই এতটা কাজ কমপ্লিট হয়েছে। এখানে আরও অনেক কাজ আছে। কলপার উঁচু করাতে হবে, কারণ নাহলে জল উঠে যাবে আর কি, যেহেতু রাস্তাটা উঁচু হয়েছে।
রাস্তা উঁচু হয়েছে, এখন বাড়ি নিচু হয়ে গেছে। এটা হয়েছে এখন মেন সমস্যা। আগে রাস্তায় জল হতো, বাড়িতে তো জল হতোই, রাস্তাতে জল হতো, সেই কারণে আর কি বাড়িতেও জল হতো। তো এখন রাস্তা উঁচু হয়ে বাড়ি আরও নিচু হয়ে গেছে, এখন আরও বেশি জল হবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ। তো পরশুদিন আবার কি হবে না হবে তোমাদেরকে দেখাবো। আর ওদিকে যে সিমেন্টের বস্তাটা ওখানে একটু উঁচু করে ঢেকে রাখা হয়েছে, যদি বৃষ্টি হয়ে জল ফল ছেটে, তাই জন্য ওই ইট দিয়ে ওপরে কাঠ দিয়ে তারপর ঢেকে রাখা হয়েছে। তো এটা কি বলো তো, নাইট ল্যাম্পটা এত সুন্দর। দাঁড়াও একটুখানি লাইট জ্বালিয়ে তোমাদেরকে দেখাই। দেখো কি সুন্দর না রাধাকৃষ্ণটা, ছোটোবেলার রাধাকৃষ্ণ, খুব সুন্দর লাগবে দেখতে। এটা মেলা থেকে কিনেছিলাম, দিদি কিনে দিয়েছিলো, মেলার থেকে খুব পছন্দ হয়েছিলো। আর এটা ফটোটাও চেঞ্জ করা যায়। চলো আজকের মতন টাটা, গুড নাইট।